স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার। গত কয়েকদিনের সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা প্রয়োজন সরকার সব করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দাবি মেনে নেয়ার পরেও ছাত্রদের আন্দোলন কেন, সেই প্রশ্ন রাখেন তিনি। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। যারা অপরাধী খুঁজে বের করে দিতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন, সেটাই আমার প্রশ্ন। এটিকে এই জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? এদিকে আজ সকালে নাশকতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর রামপুরায় বিটিভির ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান জানান, কোটা ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন তা বিকৃত করা হয়েছে। ধ্বংসযজ্ঞে জড়িতরা দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে উল্লেখ করে তাদের খুঁজে বিচারের আওতায় আনতে সরকারকে সহায়তার আহ্বান জানান শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় বিটিভি সেন্টারে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাষ্ট্রীয় টেলিভিশনটির। সেই ক্ষয়ক্ষতি দেখতে শুক্রবার সকালে বিটিভিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি টেলিভিশনের কার্যালয় ঘুরে দেখেন। পরে কথা বলেন সরকার প্রধান। জানান, স্বাধীন বাংলাদেশের এই টেলিভিশনের উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে বিটিভির আধুনিকায়ন করে ঢেলে সাজায় আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, আন্দোলনের নামে শুধু বিটিভি নয়, মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ দেশের সম্পদ নষ্ট করেছে স্বাধীনতা বিরোধী শক্তি। যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যারা এদেশের মানুষের রুজির উপরে হাত দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, দেশে সহিংসতা চালানোর পর এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের উস্কে দেয়া হচ্ছে। এতে বিপদে পড়ছে শ্রমিকরা আর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের। লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, ইউএইতে মানে সেখানে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল। তারা মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে। প্রধানমন্ত্রী জানান, কোটা সংস্কারের আন্দোলনকারীরা না বুঝেই তাঁর বক্তব্যের সমালোচনা করেছে। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়, এরপর লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয়। ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায়। আর অবশ্যই এই কোটাগুলি ভাগ করে দেওয়া হয়। যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? বঙ্গবন্ধু কন্যা জানান, কোটা সংস্কারে আদালতের রায়ের পর কয়েক দফায় বিভিন্ন দাবি দিয়েছে আন্দোলনকারীরা, অথচ তারা তাদের আন্দোলন প্রত্যাহার করছে না। সেই প্রজ্ঞাপন স্থগিত হয়ে গেছে, তারপরে আন্দোলন করার কি ছিল? মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশ জুড়ে নাশকতা চালিয়েছে বিএনপি জামাত। যে সহিংসতা হয়েছে তাতে শিবিরের সুইসাইড স্কোয়াড অংশ নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। আরও বলেন, সরকার কোনো হত্যাকাণ্ডই সমর্থন করে না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে। যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের ফলে আন্দোলনকারীদের প্রত্যাশা পূরণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯১ আন্দোলনকারী এক বিবৃতিতে এ কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক এলিয়ান কাফি প্রতীক ২৫ জুলাই স্বাক্ষরিত বিবৃতিতে বলেন, সাধারণ শিক্ষার্থীরা জ্বালাও পোড়াও, সহিংসতা ও ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহিংসতা সমর্থন করে না। আন্দোলনে অনেক নিরীহ শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন। যারা সাধারণ শিক্ষার্থীদের উপর শক্তি প্রয়োগ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। চলমান কারফিউ শিথিল হলেও ঢাকার বিভিন্ন মার্কেটগুলোতে নেই কাঙ্ক্ষিত ক্রেতা। বিক্রি না থাকায় হতাশ ক্রেতারা। সাধারণত শুক্রবার ঢাকার নিউ মার্কেটে ক্রেতাদের ভিড় লেগেই থাকে, কিন্তু আজকের দৃশ্য ছিল একেবারেই আলাদা। কারফিউর মধ্যে পোশাকসহ নানা দোকানে অলস সময় কাটাতে দেখা যায় বিক্রেতাদের। কারফিউর নিয়ম মেনে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকছে মার্কেট, কিন্তু মাত্র 8 ঘন্টা মার্কেট খোলা থাকার কারণে ক্রেতারা আসছে না বলে মনে করেন দোকানিরা। একেবারে জরুরি না হলে কেউ কেনাকাটা করতে আসছেন না। সাধারণত নর্মালি মানুষের জন্য হাঁটা যায় না আর কি, তো কারফিউর কারণে মানুষজন অনেক কম। ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ, যে দুর্ভোগ চলতেছে বর্তমান আমাদের মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ। এখন মনে করেন যে ভাই দোকান খুলে কোনো মতো আর কি টিকে রয়েছি, দোকান ভালো ঠিক মতন উঠে না, নিজের বেতনও উঠে না। এই সারাদিন বসে আছি, 5টা বাজে আমরা বন্ধ করে জায়গা। আমাদের বেচা কিনা টোটালে নাই বলতে চলে, 2-1 জন মানুষ আছে, তাও এই ঘোরাফেরা করছে, আসলে কেনাকাটা করতেছে না। বিজিবির কড়া পাহারায় আজ চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 8:30টার দিকে তেলবাহী ওয়াগন নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। রেল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দেশ জুড়ে নাশকতার পর বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল ধীরে ধীরে শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথমে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।